উম্মতিরা শুনে রেখে দেন, শুনে রেখে দেন। হুসাইন দেশের জন্য শহীদ হয়ে রয়, হুসাইন দেশের জন্য শহীদ হয়ে রয়, হুসাইন সিংহাসনের জন্য শহীদ হয়ে রয়, হুসাইন বাংলা ভাষার জন্য শহীদ হয়ে রয়, হুসাইন ওই রাজত্ব পাওয়ার জন্য শহীদ হয়ে রয়, হুসাইন আল্লাহর জন্য হকের জন্য শহীদ হয়ে গেছে। তাই কিয়ামত পর্যন্ত বান্দারা আমার আল্লাহ বান্দাদের করে হুসাইনকে ভুলতে দেবে না। মাশাআল্লাহ, হুসাইনকে ভুলতে দেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইনকে কেউ ভুলবে? হুসাইন আল্লাহর জন্য জীবন কুরবান করে দিয়েছে। কুরআন শরীফের মধ্যে ঘোষণা হয়ে গেছে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা নাকি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মরে গেছে, বান্দা তোমরা তাদের করে মরা মনে করো না। তাই হুসাইন আমাদের জিন্দা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, শুধু কি হুসাইন যদি আল্লাহর জন্য জীবন দিয়েছে, আরো অনেকে জীবন দিয়েছে। খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার আল্লাহ হুসাইন হুজুরের ঘটনাকে এত পপুলার কেন করলেন? হুসাইন হুজুরের ঘটনাকে এত এত ইজ্জতওয়ালা সম্মানওয়ালা কেন করলেন? এত মাশহুর কেন করলেন? কারণ হুসাইন হুজুর অন্য কেউ নয়। হুসাইন হুজুরের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছে, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। হুসাইন আমার থেকে আর আমি হুসাইনের থেকে। হুসাইন হুজুর যে কুরবানি হয়ে গেছে, আল্লাহর জন্য যে জীবনকে কুরবান করে দিয়েছে, ও হুসাইন অন্য কেউ নয়। ওই হুসাইনি রাসূলুল্লাহর কাঁধে চড়ে চড়ে বেড়াতো। ওই হুসাইনি রাসূলুল্লাহর জিভ চুষে নিজের পিয়াসকে বুঝিয়েছিল। ওই হুসাইনি হুজুর পাকের পিঠে চেপে, নানার পিঠে চেপে ঘুরে ঘুরে বেড়াতো। ওই হুসাইনি হুজুরের জান ছিল। ওই হুসাইনি হুজুরের কলিজার টুকরা ছিল। ওই হুসাইনি তো রাসূলুল্লাহ সেজদায় চলে গেলে হুজুরের পিঠের উপরে পুষ্প মুবারকের উপরে বসে বসতো। হুসাইন হুজুর রাসূলুল্লাহকে খুব ভালোবাসতো, আর আমার রাসূলুল্লাহ হুসাইনকে খুব ভালোবাসতো। তাই হুসাইন হুজুর হুজুরের ছেলে ছিল, হুসাইন হুজুর হুজুরের আওলাদ ছিল। এ নবী উম্মত উম্মতিরা, হুজুরের আহলে বাইত ছিল, হুসাইন হুজুর হুজুরের আহলে বাইত ছিল। এজন্য হুসাইন হুজুরের কুরবানি আমার আল্লাহ পাক চাপা দিয়ে দেয় রে। হুসাইন হুজুরের কুরবানিকে আমার আল্লাহ খুলে দিয়েছে। হুসাইন হুজুরের কুরবানিকে আল্লাহ প্রকাশ করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত যতদিন বান্দারা আল্লাহ মুস্তাফার জিকির করবে, কিয়ামত পর্যন্ত ততদিন বান্দারা কারবালায় হুসাইন হুজুরের শাহাদাতের বর্ণনা করবে। এ কোনদিন কেউ মিটাতে পারবে না। এ জিকির শুরু হয়েছে, এ জিকির আর কোনদিন শেষ হবে না। আপনারা জানেন কি জানেননি, স্পেন বলে একটা জায়গা আছে, জানেন আপনারা? তারিক বিন জিয়াদ জোয়ান স্পেন ফাতহ করে ফেলল। অনেক বড় ঘটনা, আল্লাহ সুবহান, আমি জানি কিন্তু আমি বলবো না আপনাদের। স্পেন ফাতহ হয়ে গেল। যখন ফাতহ হয়ে গেল স্পেন, কিছু কম বেশি হাজার হাজার, আমি সংখ্যাটা বলছি, হাজার হাজার মায়ের কোল থেকে বাচ্চাকে স্পেন ফাতহ হয়ে গেল। মুসলমানের রাজত্ব চলছে। কিছু মুনাফিক মুসলমান হযরত তারিক বিন জিয়াদ আর সাথী সঙ্গীদের করে আবার তখ্তচ্যুত করে দিল, মানে সিংহাসন থেকে বাদ দিয়ে দিল। দিয়ে আবার ইহুদি নাসারা খ্রিস্টানরা দখল করে ফেলল স্পেন, আন্দলুস স্পেন। যখন স্পেন আবার ইহুদি নাসারা দখল করে ফেললো, তখন মুসলমানের মায়ের কোল থেকে বাচ্চা হাজার হাজার বের করে ময়দানে শুইয়ে দিল। ময়দানে এরকম বাচ্চাগুলোকে নিয়ে ময়দানে ফেলে দিল। দিয়ে হাজার হাজার ঘোড়াতে সৈন্যরা চেপে সেই বাচ্চাগুলোর উপর দিয়ে ঘোড়া ছুটিয়ে দিল। ঘোড়া ছুটিয়ে দিল। যখন ঘোড়া ছুটিয়ে দিল, হাজার হাজার মায়ের কোল খালি হয়ে গেল। হাজার হাজার বাচ্চা আল্লাহর রাস্তায় জীবনকে কুরবান করে দিল। আল্লাহর রাস্তায় জীবনকে কুরবান। এটা কি দুঃখের কথা নয়? এটা কি মর্মান্তিক ঘটনা নয়? কালাপানি হযরতে আফজাল খায়রাবাদী না এরকম একজন নাম ছিলেন। কালাপানি
তিনি শহীদ হয়ে গেলেন। তিনার সাথে সাথে এই ভারতবর্ষে স্বাধীনের সময় 1947 সালের আগে হাজার হাজার নয় লক্ষ মুসলমানকে কতল করেছে, লক্ষ মুসলমানকে কতল করেছে। দেশের লেগে লক্ষ মুসলমান নিজের জীবনকে কুরবান করে দিয়েছে। এগুলো কি দুঃখের ঘটনা নয়? জোরে বলে, দুঃখের ঘটনা নয়? হ্যাঁ। তারপরে এরকম ছোটখাটো ঘটনা ইতিহাসের পাতা খুললে বুঝতে পারবেন শত শত নয় হাজার হাজার ঘটনা আছে যেখানে মুসলমানকে মারা হয়েছে। মুসলমানের ছেলেরা এর বিরম্বরা স্পেনের ওই ঘটনা দুঃখজনক। যখন কিতাব পড়া হয় মাথায় চলে আসে, এই আলোচনা করলাম মাথায় চলে এলো, আবার ভুলে যাবেন আপনারা। দেশ স্বাধীনের ঘটনা আলোচনা হলো, মাথায় এলো, কিছুক্ষণ মনে থাকবে, আবার ভুলে যাবেন আপনারা। এই রকম শত শত ঘটনা আছে, বান্দারা শোনে আফসোস করে ভুলে যায়, আর মনে থাকে না, আর মনে থাকে না। কিন্তু কারবালার ঘটনা মানুষকে ভুলতে দেওয়া হয় না, কারবালার ঘটনা মানুষকে ভুলতে দেওয়া হয় না, কারবালার ঘটনা মানুষ ভুলে যায় না। প্রতি বছরে বছরে ইয়াদ করে। মুহররম মাস চলে এলে আমি বললাম গ্রামে অনেক জলসা হয়, ওই জলসাতে তো হুসাইন হুসাইন হয় না, কারবালার জলসায় হুসাইন হুসাইন হয়, মুহররমের জলসায় গোটা পৃথিবীতে হুসাইন হুসাইন হয়। মসজিদে চলে যাও, মক্তবে চলে যাও, মাদ্রাসায় চলে যাও, দারসে চলে যাও, আর এদিকে এরকম গ্রামে চলে যাও, নগরে চলে যাও, মসজিদে চলে যাও, চতুর্দিকে জিকিরে হুসাইন হচ্ছে। কতজন শহীদ হয়েছে? কোন জায়গায় লক্ষ লক্ষ, কোন জায়গায় হাজার হাজার। কারবালায় ৭২ জন শহীদ হয়েছে। এই ৭২ জন কমবেশ শহীদ হওয়াতে কিছু অল্প মানুষ শহীদ হয়ে গেছে, কিন্তু এই ঘটনা মানুষ বলে না, বারবার ইয়াদ করে। কেন ইয়াদ করে? শুনে রেখে দেয়, যারা স্পেনে দুনিয়া থেকে চলে গেল, নিজের যেটা দুনিয়া থেকে স্পেনে চলে গেল, তারা কেন শহীদ হয়ে গেল? দেশের লেগে শহীদ হয়ে গেল, দেশের লেগে শহীদ হয়ে গেল। এইদিকে ভারতবর্ষে যারা শহীদ হয়েছে, কেন শহীদ হয়ে গেছে? দেশের জন্য শহীদ হয়ে গেছে। কেউ দেশের জন্য, কেউ সিংহাসনের জন্য, কেউ নিজের ভাষা বাংলা ভাষা, এই বাংলা ভাষার জন্য হাজার হাজার মুসলমান জীবন দিয়ে দিয়েছে, ভাষার জন্য শহীদ হয়ে গেছে। কেউ কেউ দুনিয়ার কাজ কামের জন্য শহীদ হয়ে গেছে। শুনে রেখে দেন, শুনে রেখে দেন, হুসাইন দেশের জন্য শহীদ হয় না, হুসাইন দেশের জন্য শহীদ হয় না, হুসাইন সিংহাসনের জন্য শহীদ হয় না, হুসাইন বাংলা ভাষার জন্য শহীদ হয় না, হুসাইন ওই রাজত্ব পাওয়ার জন্য শহীদ হয় না, হুসাইন আল্লাহর জন্য, হকের জন্য শহীদ হয়ে গেছে। তাই কিয়ামত পর্যন্ত বান্দারা, আমার আল্লাহ বান্দাদের করে হুসাইনকে ভুলতে দেবে না। হুসাইনকে ভুলতে দেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইনকে কেউ ভুলবে না। হুসাইন আল্লাহর জন্য জীবন কুরবান করে দিয়েছে। কোরআন শরীফের মধ্যে ঘোষণা হয়ে গেছে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা নাকি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মরে গেছে, বান্দা তোমরা তাদের করে মরা মনে করো না। তাই হুসাইন আমাদের জিন্দা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইন কি বলেন? হুসাইন হুজুর কি বলেন? জিন্দা। হুসাইন হুজুর মুর্দা নয়, হুসাইন হুজুর জিন্দা। একবার জোরে বলেন। এজিদ মুর্দা, এজিদ মুর্দা, আর তার ভক্তরাও মুর্দাই হবে, তার ভক্তরা মুর্দাই হবে। আর যারা সত্যিকারের হুসাইনি হয়ে মরে যাবে, আল্লাহর কসম আমার আল্লাহ তাদের চির জিন্দা করে দেবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুসাইন আল্লাহর জন্য জীবন কুরবান করে দিয়েছে। দেশের জন্য করেনি, সিংহাসন পাওয়ার জন্য করেনি। কিছু কিছু শয়তান মার্কা মৌলবী তখন ছিল, এখনো আছে, তখনও ছিল, এখনো আছে। মুনাফিক তখনও ছিল, মুনাফিক এখনো আছে। কাফের তখনও ছিল, এখনো আছে। তখনও এজিদি ছিল, এখনো এজিদি আছে। তখনও হুসাইনি ছিল, এখনো হুসাইনি আছে। তখনও মোমেন ছিল, এখনো মোমেন আছে। কিছু কিছু শয়তান
মার্কা মৌলবী বলে হুসাইনের কি দরকার ছিল যাওয়ার, হুসাইন কি দরকার ছিল যাওয়ার, বাচ্চা ছেলেদের করে নিয়ে মেয়েদের করে নিয়ে হুসাইন কেন গিয়েছিল? হুসাইন রাজা হওয়ার জন্য গিয়েছিল, হুসাইন বাদশা হওয়ার জন্য গিয়েছিল। ওই শয়তান মার্কা মৌলবীরা কোনোদিন জানে না, হয়তো পড়ে নে, কিংবা আমার আল্লাহ তাদের করে হয়তো চোখ যে দেখায় না। এর উম্মত উম্মতিরা হুসাইনের ব্যাপারে রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, হাসান হুসাইনের ব্যাপারে হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদে শাবাবি আহলিল জান্নাত, হাসান হুসাইনকে সাইয়্যিদে শাবাবি আহলিল জান্নাত আমার আল্লাহ পাক জওয়ানদের সরদার করেছে। যাকে আমার আল্লাহ জান্নাতের বাদশা করে দিয়েছে, সে কি ওই জমিনি বাদশাহীর পাওয়ার লেগে নিজের বাচ্চাদের গর্দান কাটাবে, নিজের বাচ্চাদের গর্দান কাটাবে? না না না, হুসাইন যদি লড়াই করতে যেত তাহলে সৈন্য নিয়ে যেত, লড়াই করতে গেলে সৈন্য নিয়ে যেত। হুসাইন লড়াই করতে যায়নি বলে নিজের দুধ পান করা বাচ্চাকে সাথে করে নিয়ে গিয়েছিল। তাই হুসাইন জমিনের জন্য, সিংহাসনের জন্য জীবন দেয়নি। হুসাইন নানার দিনের জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছে। কথা ঠিক না ভুল বলেন? হুসাইন নিজের নানা দিনের জন্য, দিনের হিফাজতের জন্য জীবনকে কুরবান করে দিয়েছে। মুসলমান হুসাইন শহীদ, হুসাইন আল্লাহর জন্য জীবন দিয়েছে, হুসাইন ইসলামের জন্য জীবন দিয়েছে, হুসাইন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য জীবনকে কুরবান করে দিয়েছে। আচ্ছা ধরেন যুদ্ধ হচ্ছে, ঠিক আছে, আমি হেরে গেলাম, যে হেরে গেল তো সে হেরে গেল। কথা ঠিক না ভুল বল? যে হেরে গেল তো সে হেরে গেল। আমাকে কেউ মেরে দিল, সামনে দুজনে লড়াই হচ্ছে, যে জিতবে সে জিতবে। সামনেওয়ালা আমার গর্দান কেটে দিল, জুনায়েদের গর্দান কেটে দিল, জুনায়েদ মরে গেল। জুনায়েদ তো মরে গেল, হেরে গেল, হেরে গেল, হেরে গেল, হেরে আবার যেতে আর কথা বলেন। হুসাইন হুজুর তো শহীদ হয়ে গেছে। হুসাইন হুজুর সৈন্য তো কম, সৈন্য নয়, হুজুরের সাথী সঙ্গীরা তো কম ছিলেন। আর 20,000 সৈন্য নিয়ে এসেছিল, এজিদ পেটিয়েছিল, এজিদ ইবনে জিয়াদের তরফ থেকে, এজিদের তরফ থেকে এসেছিল। হ্যাঁ, হুসাইন হুজুর শহীদ হয়ে গেল। শহীদ হয়ে যাওয়ার পরে দিন কি করে জেন্দা, এটা মাথায় লাগে না আপনাদের? আপনারা তো সাধারণ মানুষ, এটা তো মাথায় ঢোকে যে হুসাইন শহীদ হয়ে গেল। কথা আছে না, হর ইসলাম জিন্দা হতা है हर करबला के बाद, আছে না নেই বলে? ইসলাম জিন্দা হয় কারবালার পরে। হুসাইন শহীদ হয়ে গেল কিন্তু দিন জিন্দা হয়ে গেল। এর মানেটা কি? আপনার যদি ধৈর্য থাকে তাহলে আমি 5-7 মিনিট এটা বলতে চাই, পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ধৈর্য আছে আপনাদের? হ্যাঁ, বিরক্ত হচ্ছেন না? আসেন না, বসেন, ভিতরে চলে আসেন। শুনছেন আপনারা? এজিদ যে জায়গাটা ছিল ওটা কোন জায়গা আপনারা জানেন? ওর মাসলাকটা কি? ইসলামের হুজুর পাক 10 লক্ষ মুরব্বা মিল দিলেন। হুজুর নিজে তো খিলাফতি করেছেন। হ্যাঁ, হুজুরের পরে ওই জায়গা কে ধরলো? খলিফা কে হলেন? মাশাআল্লাহ, আবু বকর সিদ্দিক। তারপরে কে হলেন? ওমরে ফারুক। তারপরে কে হলেন? উসমান গনি, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। তারপরে কে হলেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। তারপরে আলী হুজুরের পরিবর্তে 6 মাস হযরতে হাসান হুজুর ছিলেন। তারপরে ওই জায়গাটায় কে বসলেন? ওই জায়গাটায় বসলো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, হুজুরের সাহাবা, হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজিদ হচ্ছে মুয়াবিয়া হুজুরের ছেলে। এজিদ কে? রাসূলুল্লাহর সাহাবা, আমিরে মুয়াবিয়া হুজুর রাদিয়াল্লাহু তাআলা। হুজুরের ছেলে হচ্ছে কি? এজিদ। এই এজিদ কোনো কিছু মিটিং মিছিল ছাড়াই নানার ইসলাম, আমার ঘর ইসলাম তো রাসূলুল্লাহর, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইনের নানার কালেমা পড়ি,
হুসাইনের নানার ওসিলায় কোরআন পেয়েছি, হুসাইনের নানা হুজুরের ওসিলাতে আল্লাহ পেয়েছি। কথা ঠিক না ভুল বলেন? কোনো মিটিং মিছিল ছাড়াই নিজে ঘোষণা করে দিল যে বাপের পরে যেমন রাজারা হয়, খিলাফত রাজা রাজ নয়, যেমন রাজারা বাদশারা বসে, ওই রকম এজিদ ঘোষণা করে দিল আমি খলিফা। দিয়ে বায়াত করো বায়াত করো বায়াত করো করে সব গভর্নর ফভর্নর। ইসলাম তো অনেক দূর ছড়িয়ে গেছে। ইসলাম কোথায় চলে গেছে? ইসলাম আফ্রিকায় চলে গেছে, ইসলাম স্পেনে চলে গেছে, ইসলাম রোমে চলে গেছে, ইসলাম রোম চলে গেছে। হ্যাঁ, ১,৫০০, ২,০০০, ৩,০০০, ৫,০০০, ১০,০০০, ২০,০০০ কিলোমিটার পর্যন্ত ইসলাম ছড়িয়ে গেছে। হযরত ওমর ফারুক হুজুর ৩৬ লক্ষ মুরব্বা মিল রাজত্ব দিয়ে গেছে। হুজুর পাক ১০ লক্ষ কিলোমিটার। কত লক্ষ কিলোমিটার মুরব্বা মিল বলতে? এই মাথা থেকে শুরু করবে, এরকম ঘুরে এসে আবার এই মাথায় আসবে। ক কিলোমিটার? ১০ লক্ষ কিলোমিটার রাসূলুল্লাহ দিয়েছেন। আর ওইটা বাড়াতে বাড়াতে ওমর ফারুক হুজুর কত কিলোমিটার করেছিলেন? ৩৬ লক্ষ মুরব্বা মিল। এখান থেকে আরব যেতে ১০,০০০ কিলোমিটার। তার মানে কত বড় সালতানাত বুঝতে পারছেন? সেই সালতানাতের হুকুমরানকে এজিদ হয়ে বসে আছে। এজিদ বসে রাসূলুল্লাহ যেগুলোকে হালাল করেছে সেটাকে হারাম করে দিয়েছে, যেগুলোকে হারাম করেছে সেগুলোকে হালাল করে দিয়েছে, যেগুলো হারাম সেগুলো হালাল, যেগুলো হারাম হালাল সেগুলো হারাম। হুজুরের সুন্নতের খিলাফ, হুজুরের তার রাজত্বটাই, তার গদিতে বসাটাই আল্লাহর শরীয়তের খিলাফ বসা ছিল। মাথায় ঢুকছে? এখন তখন তো মোবাইল ছিল না, এত নেটওয়ার্ক ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না। ১০,০০০ কিলোমিটারে যে বসবাস করছে সেই জায়গায় খবর চলে গেলে এখন বসেছে এজিদ। কে বসেছে? এজিদ। সিয়ার ভিতরের খবর জানবে, সে ভিতরের খবর জানবে, সে জানে এজিদই হচ্ছে সবাই মিলে রাজত্ব এজিদকে দিয়েছে। রাসূলুল্লাহর জায়গা, আবু বকর সিদ্দিকের জায়গা, ওমরে ফারুকের জায়গা, উসমান গনির জায়গা, হযরত আলীর জায়গা, সেই জায়গায় এজিদ বসেছে। সেই জায়গায় এজিদ বসেছে। লোকেরা ও যা বলবে লোক ওটাকে কি মনে করবে? শরিয়া। ওটাকে কি মনে করবে? আইন। হযরত হুসাইন হুজুর দেখলেন যে এজিদ হালালকে হারাম করছে, হারামকে হালাল করছে। মদ খাওয়া আম করে দিয়েছে, জেনা আম করে দিয়েছে, বিয়ে নিয়ে নাচানাচি করছে, ফাসেক ছিল, ফাজের ছিল, জাহান্নামী, শয়তান। হুসাইন হুজুর বলছে যদি আমিও এজিদকে মেনে নিই তাহলে চতুর্দিকে খবর ছড়াবে যে হুসাইনও মেনে নিয়েছে, হুসাইনও মেনে নিয়েছে, হুসাইনও মেনে নিয়েছে। যাই ওইটাতে ইসলামের প্রথম 60 হিজরি, 60 বছর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে। 60 হিজরি, হিজরত 60 হিজরি। এখন যা বলবে ওটাই আইন, যা বলবে ওটাই আইন, যা বলবে ওটাই আইন। হুসাইন হুজুর বলছে যদি আমি বায়াত গ্রহণ করি তাহলে কিয়ামত পর্যন্ত আমার নানার উম্মতরা ও যা করবে সেটাকে হ্যাঁ বলে মেনে নেবে। ঢুকছে? বুঝতে পেরেছেন? আর আমি যদি বায়াত গ্রহণ না করি, আজ না জানতে পারলেও 20 বছর পরেও যদি জানে যে এজিদের বায়াত হুসাইন হয়নি, তখন এজিদের সব কথা হুজুরের উম্মত মানবে না। মাথায় ঢুকছে? আজও যেমন এজিদের কথা মানে নে, কিছু মানছে। কথা ঠিক না ভুল? হুজুর কি করলেন? কারবালায় গেলেন, নিজের জানকে কুরবান করে দিলেন, জানকে কুরবান করে দিলেন। এই হুজুর কারবালার পরে 3 বছর এজিদের রাজত্ব ছিল। ক বছর? তারপর নিজে নিজেই জাহান্নামী হয়ে গেছে। তো যখন শহীদ হয়ে গেল, চতুর্দিকে আস্তে আস্তে খবর যাচ্ছে। 1 মাস পরে, 1.5 মাস পরে, 2 মাস পরে, 1 বছর পরে, 2 বছর পরে, 3 বছর, যেখানেই খবর যায় যে হুসাইনকে শহীদ করে দেওয়া হয়েছে, 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 সঙ্গে সঙ্গে এজিদের সব কাজ কাম ছেড়ে দিয়ে কি করলে? হুসাইনের রাস্তা ধরে ফেললো। তাই হুসাইন হুজুরের শাহাদাত ইসলামকে আল্লাহ আবার জিন্দা করে দিল। একবার জোরে বলো মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই হুসাইন হুজুর দ্বীনের জন্য জানকে কুরবান
কুরবান করে দিয়েছে, হুসাইন হুজুর জানকে কুরবান করেছে। ইমামত হচ্ছে হক, ইমামত হচ্ছে হক। হক কোনদিন বাতিলের কাছে মাথা নত করতে পারে না। এজন্যই তো ওমর ফারুক শহীদ হয়ে গেছে, উসমান গনি শহীদ হয়ে গেছে, হযরত আলী শহীদ হয়ে গেছে, হযরত হাসান শহীদ হয়ে গেছে, হযরত হুসাইন শহীদ হয়ে গেছে। তিনাদের পরে ইমামে আযম আবু হানিফা শহীদ হয়ে গেছে, ইমামে শাফি শহীদ হয়ে গেছে, ইমামে মালিক শহীদ হয়ে গেছে, ইমামে আহমদ বিন হাম্বল শহীদ হয়ে গেছে। ইমাম হকে থাকে, ইমামত হকের উপরে কায়েম থাকে। যদি বাতিল জোর থাকে, বাতিল যদি কমজোর হয়, ইমামত তাদের উপরে জোর জবরদস্তি করে তাদের করে সরিয়ে দেয়। আর বাতিল যদি শক্তিধর হয় আর ইমাম যদি কমজোর হয়, তারা জীবন দিয়ে দেয়, বাতিলের কাছে কোনোদিন মাথা নত করে না। বুঝতে পারলেন? হুসাইন যে জান দিয়ে দিয়েছে, কিন্তু এজিদের কাছে মাথা নত করে না। এর খুব খেয়াল করে শুনে রেখে দেন, হুসাইন হুজুর যে আল্লাহর জন্য কুরবান হয়ে গেছে, শুধু হুসাইন হুজুর বলে নয়, হুজুর পাক বলেছেন প্রতিটা উম্মতের অন্তরে, প্রতিটা হৃদয়ে, প্রতিটা কলবেতে এই আশা রাখতে হবে, আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দেব, আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দেব। আপনাদের মুসলমান, আপনারা ঈমান আছে, ঈমানের কালেমা পড়েছে, হুজুরকে মানে, আল্লাহকে মানে, আল্লাহকে মানে, নবীকে মানে, কুরআন মানে, আখিরাত মানে, বিশ্বাস আছে। তাই আপনাদের অন্তরে, আপনাদের হৃদয়ে, আপনাদের কলবে এই আশা রাখতে হবে যে আমি আমার জীবনটাকে আল্লাহর জন্য কুরবান করে দেব, আল্লাহর জন্য কুরবান করে দেব। যে মুসলমানটা আল্লাহর জন্য জীবন দিতে ভয় করে, যে মুসলমান আল্লাহর জন্য জীবনকে কুরবান করতে ভয় করে, আল্লাহ পাকের হাবিব বলেছে সে হচ্ছে মুনাফিক, তার অন্তরে নিফাক আছে, তার অন্তরে নিফাক আছে। মুমিন মুসলমান কোনদিন আল্লাহর জন্য জীবনকে দিতে ভয় করে না, মুমিন মুসলমান আল্লাহর জন্য জীবন দিতে ভয় করে না। এর বিরুম্মত উম্মতিরা, আমাদের প্রতিটা মানুষ, প্রতিটা মুসলমানকে এই আশা রাখতে হবে আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দেব। প্রতিটা মুসলমানের অন্তরে কি রাখতে হবে? শুধু হুসাইন যে কুরবানি হয়ে গেছে, শেষ হয়ে গেছে না, প্রত্যেকটা মুসলমানের অন্তরে আল্লাহর জন্য জীবন দিবার এই জাজবাটাকে রাখতে হবে। আপনারা করে, আমি একটু প্রশ্ন করি, আপনারা কি আল্লাহর জন্য জীবন দিতে চান? বলো। মাশাআল্লাহ, বাচ্চাগুলো বলছে হ্যাঁ দিয়ে দেবো, সুবহানাল্লাহ। আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছে? আর যদি আল্লাহর জন্য জীবন দিতে ভয় লাগে, তার দিলে কি আছে? নিফাক। তার দিলে কি আছে? নিফাক। তার দিলে মুনাফিকি আছে। মুনাফিক যারা হয় তারা আল্লাহর জন্য জীবন দিতে ভয় করে, মুমিন কোনদিন আল্লাহর জন্য জীবন দিতে ভয় করে না। মুসলমানের ছেলেরা, এই নবী উম্মত উম্মতিরা, জঙ্গে মুতায় যাওয়ার আগে আব্দুল্লাহ বিন রাওয়াহা আল্লাহর দরবারে দোয়া চেয়েছিলেন, আল্লাহর দরবারে দোয়া চেয়েছিলেন, আল্লাহ পাক আমাকে শহীদ করে দেন, আমাকে শহীদের কাতারে দাঁড় করিয়ে দেন, আমি যেন আল্লাহ আপনার জন্য জীবন কুরবান করে দিতে পারে। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা, আব্দুল্লাহ বিন রাওয়াহা রাস্তা হুজুর আমার মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি দোয়া চেয়েছিলেন, আল্লাহ পাক আমাকে শহীদ হিসেবে কবুল করে নেন। বলেন তিনি আসার পড়তে আরম্ভ করলেন, তিনি বর্ণনা করতে আরম্ভ করলেন, কাফেরদের মধ্যে এমনকি কেউ বীর নয়, কাফেরদের মধ্যে এমনকি কেউ সাহসী নয়, কাফেরদের মধ্যে এমনকি কেউ বীর নয়, এমনকি কোনো যোদ্ধা নয় যে আমার পেটের মধ্যে ছুরি চালিয়ে দেবে, পেটের মধ্যে ছুরি চালিয়ে দেবে, লাড়ি বুড়ি পেছন ভিতর থেকে বেরিয়ে চলে আসবে। কাফেরদের মধ্যে এমনকি কেউ বীর নয় যে আমার গর্দানে ছুরি চালাবে আর ফিচকিরি দিয়ে খুন বেরোবে, এত খুন বেরোবে বা শুরু হয়ে যাবে, রাস্তার ধারে আমার কবর হবে। আর আতা জাতা আসে যারা আসবে যাবে, প্রতিটা বান্দা আনে জানে ওয়ালা, প্রতিটা বান্দা বলবে দেখো দেখো আব্দুল্লাহ বিন রাওয়াহা আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দিয়েছে। কে বলতে? আব্দুল্লাহ বিন রাওয়াহা বীর ছিলেন, বীর। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফে ওই কি বলে, হুজুর তো মক্কা থেকে হিজরত করে চলে এলেন, চলে আসার পরে তিনি ইরাদা করলেন আমি উমরা করব। উমরা করতে গেলেন, আটকে দেওয়া হলো, হুদাইবিয়া চুক্তি হলো,
চুক্তি হওয়ার পরে যে সিদ্ধান্ত হলো যে এই বছরে হুজুরকে মদিনায় ফিরিয়ে যেতে হবে, সামনে বছরে ঢুকতে পারবে। আর চুক্তিতে লেখা হলো কোনো তলোয়ার নিয়ে আসা যাবে না, কোনো ছুরি নিয়ে আসা যাবে না, কোনো রকম কিছু নিয়ে আসবে না, এত লোক আসবে। এ হলো তো হুজুর উটের পিঠে ছিলেন, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, সব আলী হুজুর ছিলেন, সমস্ত সাহাবা হুজুর ছিলেন। আর আব্দুল্লাহ বিন রাওয়াহা যিনি দোয়া চাইছেন গর্দান কাটার জন্য, তিনি রাসূলুল্লাহ লাগাম ধরে গেছেন, লাগাম ধরে ধরে এসছে। আর সেই মক্কা থেকে বেরিয়ে গেছেন হুজুর। আবু জাহেল মরেছে, উতবা মরেছে, সাইবা মরেছে, বদর হয়েছে, উহুদ হয়েছে, খন্দক হয়েছে, কত কি হয়েছে, মাথায় ঢুকছে। রাগ আছে না নেই কাফেরদের নবীর প্রতি? হ্যাঁ, আছে না নেই? তখনও ছিল, এখনো কাফেরদের রাগ আছে না? তখনও মুনাফিকের রাসূলুল্লাহ জ্বালা ছিল, এখনো রাসূলুল্লাহ জ্বালা আছে না নেই মুনাফিকদের? তখনও রাসূলুল্লাহ আমাদের জান ছিল, এখনো আমাদের জান রাসূলুল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? আব্দুল্লাহ বিন রাওয়াহা যখন যে কাফেররা নজর দিয়ে রাসূলুল্লাহকে দেখছে, তো আব্দুল্লাহ বিন রাওয়াহার এত সাহস ছিল আর সহ্য করতে পারেনি। সব হাজার হাজার কাফের ওর মাঝখানে বলে, আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, এ কাফেরের বাচ্চা সর, রাসূলুল্লাহ এসেছে, সর, রাসূলুল্লাহ এসেছে, সরে যা, রাসূলুল্লাহ ঢুকছে, সর সর সরে, কাফেরের বাচ্চা সর, সর, রাসূলুল্লাহ এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত জজবা ছিল, বলে কাফেরের বাচ্চা সর, দেখতে পাচ্ছেন রাসূলুল্লাহ এসেছে, গর্দান কেটে নেব, সরে যা, রাসূলুল্লাহ এসেছে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত-উম্মতিরা যারা আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দিতে চায়, আল্লাহ তাদের দিলের করে দেয়, আল্লাহ তাদের সাহসী করে দেয়, তারা ভয় খায় না, আল্লাহ তাদের দিলের বানিয়ে দেয়, তাদের করে আল্লাহ সাহসী করে দেয়। এই নবীর উম্মত-উম্মতিরা একটা দুটো তিনটে নয়, রাসূলুল্লাহর সব সাহাবারা আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দেওয়ার দোয়া চাইতো, আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দেওয়ার দোয়া চাইতো। শুধু সাহাবা বলে নয়, শুধু সাহাবা বলে নয়, স্বয়ং রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া চাইতেন। আমার আল্লাহ পাকের দেবে দোয়া চাইছেন, সুম্মা ইউক্তাল সুম্মা ইউহি সুম্মা ইউক্তাল সুম্মা ইউহা সুম্মা ইউক্তাল। আল্লাহ পাকের দেবে দোয়া চাইতেন। কি দোয়া চাইতেন? আল্লাহ আপনি আমাকে মেরে দেন, আপনার জন্য শহীদ হয়ে যাব, আবার জিন্দা করে দেন, আবার শহীদ হয়ে যাব, আবার জিন্দা করে দেন, আবার শহীদ হয়ে যাব। আমার হাবিবুল্লাহ একবার নয় দুবার নয়, তিনবার বলতেন, আল্লাহ আপনার রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে যাব, আবার জিন্দা করবে, আবার শহীদ হয়ে যাব, আবার জিন্দা করবে, আবার শহীদ হয়ে যাব, আবার জিন্দা করবে, আবার শহীদ হয়ে যাব। আমাদের নবী যদি আল্লাহর জন্য জীবন দিতে রাজি থাকে, আমরা আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছি না নাই? জোরে বলেন, আমরা রাজি আছি না নাই? প্রত্যেকটা মুসলমানের অন্তরে এই আশা রাখতে হবে যে আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দেব। জোরে বলেন। আপনারা ওয়াজ শুনছেন তো না বিরক্ত হয়ে যাচ্ছে? এমনি 11টা বাজলে আপনাদের হাল খারাপ হয়ে যায়। 9টায় ঘুমান তো, 9:30 কটায় ঘুমান আপনারা? 10টা আপনাদের ডেডলাইন পার হয়ে গেছে, 10টা আবার উঠ করেছে নাকি কি জানি? বসিয়ে খাওয়ানো হবে না প্যাকেট? ও, যদি নফস না মানতে চাই বলেন তাওয়ারু খাজে বস, কি বলবেন? নফসের সঙ্গে কথা বলতে হয়, জানেন তো আপনারা? জানেন? নফস যদি বলে ভালো লাগছে চ, তাও নফস তাওয়ারু খাবো, বস চুপ করে, বিরিয়ানি খাবো চুপ করে বস। বুঝতে পেরেছেন? তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দিতে রাজি ছিলেন। একবার জোরে জোরে। আর সাহাবারাও সবসময় দোয়া চাইছেন আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ আপনি আপনার জন্য জীবন দিয়ে দেবো। একবার জোরে জোরে। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত-উম্মতিরা, কেন শহীদ হয়ে যাওয়া শাহাদাতের মত এমন একটা মত, শাহাদাতের মত এমন একটা মত, বান্দা যখন আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, বান্দা যখন আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, ওই বান্দার খুন জমিনে পড়ার আগে আমার আল্লাহ ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ দয়াময় মাফ করে দেয়। আমার কোনো ব্যাপার না, তুমি জবাব আল্লাহকে দেবে, আমি জানি তুমি জবাব আল্লাহকে দেবে।
যারা শহীদ হয়ে মরে যায় আমার আল্লাহ পাক তাদের করে জীবনের সব গুনাহ maaf করে দেয় শুধু তাই নয় শাহাদাতের মওত এমন একটা মওত শাহাদাতের মওত এমন একটা মওত বান্দা শহীদ হয়ে যাওয়ার সাথে সাথে বান্দা শহীদ হয়ে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ ওই বান্দা জান্নাত দান করে দেয় এর যত রকমের মওত আছে মওত কষ্টের মওত মওত হচ্ছে কষ্টের জিনিস মওত হচ্ছে কষ্টের জিনিস যত রকমের মওত আছে সবচেয়ে সহজ মওত হচ্ছে সবচেয়ে কষ্ট কমের মওত হচ্ছে সবচেয়ে আসান মওত হচ্ছে কিসের মওত আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দেওয়ার মওত এতে কোনো কষ্ট হয় না এতে কোনো কষ্ট হয় না যারা আল্লাহর জন্য জীবন কুরবান করে দেয় গর্দান কেটে গেল জাহিরিতে মনে করে গেল যে কি একটা হয়ে গেল কিন্তু আমার আল্লাহর কসমকে বলে দিয়ে যায় কোনো মওতের কষ্ট হয় না মওতের কষ্ট হয় না এর নবী উম্মত উম্মতিরা যে বান্দা শাহাদাতের মওত হাসিল করলো আমার আল্লাহ ওই বান্দার জন্য দিদার পুরস্কার রেখে দিল একটু জোরে হবে না সুবহানাল্লাহ শাহাদাতের মওত বান্দাকে দিলের করে দেয় কি করে দেয় বলে দিলের বোঝো সাহসী আমরা বুজদিল হয়ে গেছি সাহস কম দেখতে পাচ্ছেন না একটা সাপ মারার লেগে কেমন করছিলেন আপনারা রাগ করেন না হাসির কথা মুসলমান বুজদিল তো মুসলমান দিলের বলে মুসলমান ডরপোক ভয় ভয় করে সে মুসলমান না সাহসী হ্যাঁ জেরে তাকবীর সে থরথরাতি জমি যখন মুসলমান আল্লাহু আকবার বলে জমিন কাঁপে একবার জোরে বলেন সুবহানাল্লাহ যখন মুসলমান আল্লাহু আকবার বলে জমিন শুধু জমিন কাঁপে না মুনাফিক কাফেরদের দিলও কাঁপে আল্লাহু আকবার কি হয়ে গেল দেখেন না ভিডিওতে আল্লাহু আকবার প্রেসিডেন্ট দৌড়চ্ছে মুসলমান আমরা এখন ডরপোক হয়ে যাচ্ছি কারণ আমাদের একটা মাথায় ঢুকাচ্ছে গুলি সাহেব হাফেজ সাহেব ইংরেজদের পাঠ পড়ানো ঢুকেছে কি ইসলাম মানে শান্তি ইসলাম মানে কি ইসলাম মানে বারহাক শান্তি যেমন ইসলাম আমানের কথা বলে শান্তির কথা বলে ওইরকম ইসলাম কিন্তু গায়রাতেরও কথা বলে গাজাই মুসলমান মেরে শেষ করে দিচ্ছে ইসলাম মানে শান্তি হ্যাঁ মায়ানমারে মুসলমান মাদের পেট কেটে বাচ্চা বের করছে ইসলাম মানে শান্তি যখন কাবার ছাদে বেলাল তখন ইসলাম মানে শান্তি আর যখন বেলালের বুকের উপরে পাথর চেপিয়ে বিলালকে মারছিল তখন ইসলাম মানে শান্তি মাথায় ঢুকিয়ে দিয়েছে কি শান্তি যদি শান্তি হতো রাসূলুল্লাহ 27টা যুদ্ধে তলোয়ার নিয়ে গেল কেন বলে মুসলমানের ছেলেরা এই নবী উম্মত উম্মতিরা 1 বছর 2 বছর 3 বছর মোট 13 বছর কমবেশ হুজুর মক্কা শরীফে ছিলেন 13 বছর ইসলাম প্রচার করেছে হুজুর লড়াই করেনি যুদ্ধ করেনি যুদ্ধের ময়দানে হুজুর যায়নি 13 বছর হুজুরকে মেরেছে হুজুরকে কষ্ট করেছে হুজুরকে আঘাত দিয়েছে হুজুরের উপরে আল্লাহ maaf করে যত রকমের তাদের প্ল্যান ছিল সব কিছু হুজুরের উপরে অ্যাপ্লাই করেছে মাত্র কতজন মুসলমান হয়েছে মাত্র 49 জন মুসলমান আর দুধ দ্বারা সব নিয়ে 250 থেকে 300 কমবেশ মুসলমান 300 কতজন মুসলমান সব মিলিয়ে এতজন মুসলমান এই নবী উম্মত উম্মতিরা আল্লাহর হুকুম হয়ে গেল আল্লাহর হুকুম হয়ে গেল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ বললেন মক্কা ছেড়ে মদিনায় হিজরত কর আমার হাবিব হুজুর মক্কা ছেড়ে মদিনায় চলে এলেন মদিনায় এসে সাহাবা হুজুরদের সঙ্গে করে নিয়ে হুজুর আমার কি করলেন হুজুর আমার ইসলাম প্রচার করলেন জোর কদম ইসলাম প্রচার করলেন বদর হয়ে গেল উহুদ হয়ে গেল খন্দক হয়ে গেল হুনাইন হয়ে গেল জঙ্গে মুতা হয়ে গেল ইয়ারমুক হয়ে গেল এই রকম ভাবে ফাতে মক্কা হয়ে গেল বড় বড় সব লড়াই হয়ে গেল একটা নয় দুটো নয় কত মুসলমান শুনে রেখে দেন 13 বছরে মাত্র 300-350 জন মুসলমান আর হুজুর মদিনা শরীফে এসে যুদ্ধ করলেন 27টা যুদ্ধ
27টা যুদ্ধে রাসূলুল্লাহ গেলেন, মোট 77টা যুদ্ধ হলো, মোট 77টা যুদ্ধ হলো, 27টা যুদ্ধে রাসূলুল্লাহ এই 10 বছরে ইসলাম প্রচারে একটা নয় দুটো নয় 1,15,000 মতান্তরে 25,000 সাহাবা তৈরি হয়ে গেল। কত বছরে? 10 বছরে, 13 বছরে 300 কত, 10 বছরে 1,15,000 মতান্তরে 25,000 রাসূলের গোলাম তৈরি হয়ে গেল। 27টা যুদ্ধ রাসূলুল্লাহ গেল, 77টা যুদ্ধ হলো। ইসলাম শুধু আমাদের কথা বলে, হিজরে তৈরি করছে মুসলমানকে। হ্যাঁ, এই তো ইসরায়েলরা মারছে ফিলিস্তিনে, দেখো। হ্যাঁ, ইসলাম শান্তির কথা বলে, মারো মারো মারো। ইসলাম শুধু গাল, এই গালে চড় মেরেছো, আচ্ছা ইসলাম এই গালে, আবার এই গালে, সারা জীবন এরকম চড় খেতেই থাকো, এটার নাম ইসলাম? কি ইসলাম? হ্যাঁ, গালে চড় মার মার, হঠাৎ করে হ্যাঁ চড়, এটা ইসলাম। আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ, আল্লাহর জন্য বন্ধুত্ব আর দুশমনি কার জন্য? জোরে বলেন। আল্লাহর জন্য যেমন পা ধরে লিয়া যাবে, আল্লাহর জন্য জুতো খুলে মুখেও মারা যাবে, এটা ইসলাম। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, দিলের বান্দা কখন পয়দা হয়, সাহসী বান্দা কখন পয়দা হয়, কখন বান্দা গর্দান কাটিয়ে হাসে। এ নবীর উম্মত উম্মতিরা, যখন বান্দা দিলের মধ্যে আল্লাহর জন্য জীবন দিয়ে দিবার জজবা থাকবে, আল্লাহর জন্য জীবন দিয়ে দিবার জজবা থাকবে। এ মুসলমানের ছেলেরা, প্রতিটা অন্তরে, প্রতিটা হৃদয়ে, প্রতিটা কলবে, প্রতিটা মনে, প্রতিটা মুসলমানের ভিতরে এই আশা থাকতে হবে যে আমি আল্লাহর জন্য জীবন দিয়ে দেব, আল্লাহর জন্য জীবন দিয়ে দেব। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যে বান্দা আল্লাহর জন্য জীবন দিয়ে দিতে সব সময় রাজি থাকে, ও বান্দা কোনোদিন বাতিলের কাছে মাথা নত করে না, ও বান্দা দিলের হয়ে যায়। সে জানে আমি লড়াই করছি হকের জন্য, সে জানে আমি লড়াই করছি আল্লাহর জন্য, সে জানে আমি লড়াই করছি আল্লাহর ইসলামের জন্য, সে জানে লড়াই করছি শরীয়তের জন্য, সে জানে লড়াই করছি রাসূলুল্লাহর জন্য। মরার সাথে সাথে আমার ঠিকানা আল্লাহর জান্নাত হয়ে যাবে। হুসাইন হুজুর বলতেন, হুসাইন হুজুর বলতেন, মরে তো যেতেই হবে, মরে তো যেতেই হবে। ও মত ভালো নয় যে মত আল্লাহর জন্য হয়ে যাবে। বেঁচে থাকবে, আরে কথা বলেন না, বেঁচে থাকবে ওই ক্যান্সারে মরবে, নালে হার্ট অ্যাটাকে মরবে, নালে সাপকে মেরে মরবে, নালে কুকুরে ডুবে মরবে, না আগুনে পুড়ে মরবে, নালে বিষ খেয়ে দেবে, নালে মেরে মরে যাবে। তুমি বাঁচতে পারবে না। মরতে যখন হবে ওই মত ভালো ভালো নয় যে তলোয়ার চলবে, গর্দান আমার থাকবে, কেটে যাবে আল্লাহর জন্য, ওটাই তো ভালো। কত জোরে বলে। হ্যাঁ, এই দিলের পয়দা করতে হবে, এই দিলের আমাদের সকলের। এই কি হয়েছে? তোমার গ্রামে আছে বলে তোমার কান ধরে বদমাইশি করে, খবরদার। আমি খুব সাহসী, আলহামদুলিল্লাহ, আমি ভয় খাই। আল্লাহর জন্য জীবনকে কুরবান করতে হয়, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? হুসাইন হুজুর আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দিয়েছে। আর যারা আল্লাহর জন্য জীবন কুরবান করে দেবে, গর্দান আলাদা থাকবে, ধর আলাদা থাকবে, কিন্তু তাও কুরআন বলবে আল্লাহ জিন্দা রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হুসাইন হুজুরের গর্দান মুবারকে, যেখানে মাথা মুবারক আছে, আমি গিয়েছি মিশর, হুসাইন মসজিদে আমি গিয়েছি। 17 দিন কম বেশি ছিলাম। বারবার হুজুরের দরবারে যেতাম, জুম্মার রাত্রে হুজুরের দরবারে যেতাম। ওখানে হুজুরের দরবারে জিয়ারত হতো, হুজুরের দরবারে সালাম কিয়াম হতো, মিলাদ হতো, ইয়াসিন তেলাওয়াত হতো, পুরা সব কিছু আমি নিজে ওখানে গিয়েছি। আমি হুজুরের দরবারে এইভাবে বসছিলাম। একদিন আমি বললাম যে হুজুর, হুজুরকেই বললাম, কাকে বললাম? হুসাইন হুজুরকে বললাম যে হুজুর, দরজা তো বন্ধ হবে, সবাই বেরোবে, আমি কিন্তু সব বেশ শেষে বেরোবো। কি বললাম? এই দরজা, এই বসে আছি, আর পুলিশ ঢুকে সবাইকে বের করছে, এবার দরজা বন্ধ হবে। বলে হুজুর, আমি তো বসে আছি, বেরোবো আমি, কিন্তু আমি সবাই শেষে বেরোতে চাই হুজুর। আমি আপনাদের সব আল্লাহর কসম, আমি সব শেষে বেরিয়েছি, সব, কিন্তু আমাকে আগে বেরোবার দরকার ছিল। এই তো দরজার সামনে বসে আছি,
যারা শহীদ হয়ে গেছে আল্লাহর কোরআন বলছে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি তাদের করে মরা মনে করিনি, তারা জিন্দা। একবার জোরে বলে ঢুকছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমাদের অন্তরে আল্লাহর জন্য জীবন দিয়ে দেওয়ার জজবা এটা পয়দা করতে হবে। জেনে রেখে দেবেন, আমি যদি এক্ষুনি জিজ্ঞাসা করি আপনাদের ঘরে বাচ্চা থেকে মুরব্বী আল্লাহর জন্য জীবন দিতে পারবেন, সবাই বলবে হ্যাঁ জীবন দিতে পারবো। এটা মুখের কথা, হাকিকাত আল্লাহ জানে, হাকিকাত আল্লাহ জানে। যেমন আমি আপনাদের ঘরে বললাম হরিণাশুলির মানুষদের ঘরে আমি প্রত্যেক ঘর পিছু 10 কোটি করে টাকা দেবো, বলতে অসুবিধা হলো না। 1 লাখ দিতে গেলে আমার জান খারাপ হয়ে যাবে, 10 লাখ দিতে গেলে জান খারাপ হয়ে যাবে। একটা মুখের কথা আর একটা হাকিকাতের কথা, দুটো কথা কিন্তু এক নয়। এই মুসলমানের ছেলেরা, যেমন আমি বললাম 10 কোটি করে টাকা দেবো, যে কটা বাড়ি আছে 10 কোটি করে টাকা দেবো, বলতে আমার অসুবিধা হলো না, কিন্তু দিতে গেলে জান খারাপ হয়ে যাবে। ওই রকম দ্বারা আপনাদের জিজ্ঞাসা করলাম, আমি নিজেও সমেত বললাম আল্লাহর জন্য জীবন দিয়ে দেবো, বলতে সহজ, করতে গেলে কিন্তু জান খারাপ হয়ে যাবে। এর উম্মত উম্মতিরা, মুখের কথা বললে হবে না, হাকিকাতে আল্লাহর জন্য জীবন দিয়ে দেওয়ার এই জজবা পয়দা করতে হবে। যারা আল্লাহর জন্য হাকিকাতে জীবন দিয়ে দিতে পারবে, আমার আল্লাহ পাক ওই বান্দাকে সেরা বান্দা বানাবে, ওই বান্দাকে সেরা বান্দা বানাবে। কারণ দুনিয়াতে আমরা যারা বেঁচে আছি, আমরা যারা বেঁচে আছি আল্লাহর যারা ইবাদত করে, প্রতিটা ইবাদত করার পরেতে আর এক রকমের ইবাদত করা যায়, কিন্তু শহীদ হয়ে যাওয়ার পরেতে আর কোনো ইবাদত করা যায় না। বান্দা নামাজের পরে রোজা দিতে পারে, রোজার পরে যাকাত দিতে পারে, যাকাতের পরে হজ করতে পারে, হজের পরে তাকওয়া করতে পারে, তাকওয়ার পরে তাহারাত করতে পারে, তারপরে দান খায়রাত করতে পারে, তারপরে অন্য গরিবের মেয়েকে বিয়ে দিতে পারে। কিন্তু শাহাদাত এমন একটা বিষয় যে বান্দা আল্লাহর জন্য জীবন দিয়ে দেবে, জীবন দিবার পরেতে আর নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, হজ করতে পারে না। আরে বান্দার তরফ থেকে আল্লাহর জন্য শেষ দেয়া হচ্ছে জীবন দেওয়া। ওই বান্দা, যে বান্দা সত্যিকারের আল্লাহর জন্য জীবন দিয়ে দেওয়ার জজবা দিলের মধ্যে পয়দা করতে পারবে, আমার আল্লাহ তাকে আলা করে দেবে, সরদার বানিয়ে দেবে, সেরা করে দেবে, তাকে আমার আল্লাহ পাক দরজাওয়ালা করে দেবে। এ নবী উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, শাহাদাতের নিয়ত এমন একটা নিয়ত, শাহাদাতের জীবনে শাহাদাতের নিয়ত এমন একটা নিয়ত, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যা, জীবনকে কুরবান করে দিবার এই নিয়ত এমন একটা নিয়ত শুনে রেখে দেন। এই মুসলমানের ছেলেরা, কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে যে বান্দা সত্যিকারের দিলের মধ্যে আল্লাহর জন্য জীবন দিবে দিবার এই পাক্কা নিয়ত রেখে দেবে, কিয়ামতের ময়দানে ওই বান্দাদের মধ্যে বহু বান্দা এমন থাকবে যাকে আমার আল্লাহ কিয়ামতে শহীদানদের কাতারে দাঁড় করিয়ে দেবে। শহীদ হয়ে মরবে, কি হয়ে মরবে বলেন? বিছানায় শুয়ে মরবে, কিন্তু দাঁড়াবে শহীদানদের কাতারে। কেমন ভাবে? যেমন নিয়ত করেছে হজে যাব, নিয়ত করেছে হজে যাব, বেরিয়েও করেছে, রাস্তায় গিয়ে কামার পুকুরে অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে, বলো ওই বান্দা কি শহীদানের কাতারে নাম থাকবে না? ইন্নামা আমানু বিনিয়ত, নিয়ত যদি পাক্কা থাকে না, আমার আল্লাহ পাক ওই বান্দাকে কিয়ামতে শহীদানদের কাতারে দাঁড় করিয়ে দেবে। একবার জোরে বলেন। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, কি হলো? আমি চা খাবো, কে কোন বলে? আমি খাবো না, নষ্ট হয়ে যাবে। তুমি খাবে তো খেয়ে নাও, গুনাহ হবে না। খাবে তুমি, বসে বসে খাও, চা খাও। প্রশ্ন করি আপনাদের কাছে, আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছে? সত্যি কথা বলেন, অপশন আছে কি? বলতে পারবেন না? কাফের ঈমান নষ্ট হয়ে যাবে, আল্লাহ মাফ করবে। আমি আল্লাহর জন্য জীবন দিতে পারবো, যাও, ঈমান থাকবে তার? অপশন আছে কি? কিন্তু হাকিকাতে বলছেন না জুবান দিয়ে বলছেন, এটার ব্যাপার, এটা কে জানে? আল্লাহ জানে। আপনাদেরকে আমি এমনি বলি, আপনারা কি আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছেন? আচ্ছা ভাইজান, বাপজানেরা বলেন তো, জীবন দিয়া কঠিন না নামাজ পড়া? বলেন বলেন, জীবন দিয়া কঠিন না দাঁড়িয়ে রাখা কঠিন? জীবন দিয়া কঠিন না রোজা রাখা কঠিন?
জীবন দেওয়ার থেকে কঠিন কিছু আছে? তাহলে আপনি যদি বলেন সত্যিকারের যে আমি আল্লাহর জন্য জীবন দিয়ে দেবো, দাঁড়িয়ে দেন না কেন? আপনি বলছেন আল্লাহর জন্য জীবন দিয়ে দেবো, দাঁড়িয়ে রাখতে অসুবিধা। আমি যদি এরকম ভাবে বলি যে দাঁড়িয়ে দিতে পারে না সেই জীবন কি করে দেবে? মাথায় ঢুকছে, বুঝতে পারছি আমি কি বুঝাতে চাইছি? যে নামাজ পড়ে না সে জীবন কি করে দেবে? সে তো আল্লাহর হুকুমে নামাজই পড়ে না। জীবন দেওয়াটা আল্লাহর হুকুম, নামাজ পড়াটাও আল্লাহর হুকুম। অতএব এটাও খেয়াল করার দরকার আছে। আমি আপনাদের লজ্জিত করতে চাই না, নাউজুবিল্লাহ, এটাও খেয়াল রাখার দরকার আছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর জন্য জীবন দিতে হবে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্য জীবন দিতে চাইতেন, নিজে জীবন দিতে চাইতেন, কিন্তু হুজুর পাক কোন শহীদ, কোন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়নি। হয়েছে? হুজুর দোয়া চাইবে আর আল্লাহ কবুল করবে না, এটা হতে পারে? হুজুর দোয়া চাইবে আল্লাহ কবুল করবে না, এটা হতে পারে? হুজুর দোয়া চাইলে তো আল্লাহ কবুল করে নেয়, কিন্তু এটা কেন হলো না? মুসলমানের ছেলেরা, হুজুরের দোয়া যদি আল্লাহ কবুল করে নিতেন, দোয়া কবুল করে নিয়ে যদি জাহিরি অবস্থায় হাকিকাতে হুজুর যদি কোন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যেতেন, হুজুর যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যেতেন, তাহলে তো কি হতো? তাহলে তো উম্মত একদল মাহরুম হয়ে যেত, একদল উম্মত মাহরুম হয়ে যেত। কেন মাহরুম হয়ে যেত? কারণ শহীদ হচ্ছে দুই প্রকারের, শাহাদাত হচ্ছে দুই প্রকারের, শাহাদাতে সিররিয়া, শাহাদাতে জাহরিয়া। একটা বড় শহীদ ধরেন আর একটা ছোট শহীদ। একটা শহীদ হচ্ছে কাউকে বিষ খাইয়ে দিল আর সেই বিষ খাওয়ার কারণে সে মরে গেল, এটা শাহাদাতে সিররিয়া। কে মা বোনেরা চুলোয় জাল দিচ্ছিল, কাপড়ে আগুন লেগে গেল, বান্দিটা পুড়ে মরে গেল, এটা হচ্ছে শাহাদাতে সিররিয়া। এর উম্মত উম্মতিরা, আর একটা হচ্ছে কাফিরের বিরুদ্ধে ইসলামের হয়ে লড়াইয়ের ময়দানে লড়াই করবে, লড়াইয়ের ময়দানে লড়াই করবে, আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দেবে, এটা হচ্ছে কি? শাহাদাতে জাহরিয়া। এটা হচ্ছে শাহাদাতে জাহরিয়া। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর একা উম্মত আছে, হুজুর একজন, রাসূলুল্লাহ একজন, উম্মত আছে যে শাহাদাতে সিররিয়ারও মওত গ্রহণ করে, শাহাদাতে জাহরিয়ারও মওত গ্রহণ করে। হুজুর যদি শাহাদাতে সিররিয়ায় আল্লাহ মাফ করে যদি ইন্তেকাল হয়ে যেতেন, তাহলে কি হতো? শাহাদাতে জাহরিয়া মাহরুম হয়ে যেত। আর শাহাদাতে জাহরিয়ায় যদি রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে যেতেন, তাহলে শাহাদাতে সিররিয়া কি হয়ে যেত? মাহরুম হয়ে যেত। তাহলে আমার আল্লাহ বড় ঘটনা ঘটানেওয়ালা, বড় ঘটনা ঘটানেওয়ালা আবার আল্লাহ এমন কোন ঘটনা ঘটাতে চায় যাতে শাহাদাতে সিররিয়ারও ফয়েজ পেয়ে যায়, শাহাদাতে জাহরিয়াও ফয়েজ পেয়ে যায়, শাহাদাতে সিররিয়ার সুন্নাত হয়ে যায়, শাহাদাতে জাহরিয়ার সুন্নাত হয়ে যায়। আমার আল্লাহ এক রাসূলুল্লাহর মাধ্যমে দু রকমেরই শাহাদাতের ইবতিদা করিয়ে দিয়েছিলেন। খাইবারের যুদ্ধে রাসূলুল্লাহকে জাইনাব বিনতে হারিস, একজন ইহুদি মেয়ে, রাসূলুল্লাহকে বিষ খাইয়ে দিলেন। কি খাইয়ে দিলেন শুনছেন? বিরক্ত হয়ে যাচ্ছে। জাইনাব বিনতে হারিস বিষ দিয়ে গোশত রান্না করলেন। গোশত রান্না করে হুজুরকে খাইয়ে দিলেন। হুজুরের যে পাত্র ছিল ওই পাত্র থেকে হুজুরও খাচ্ছিলেন, আর হুজুরের সামনে একজন সাহাবা ছিলেন, উকবা না কি নাম, এরকম বলে যাচ্ছে হুজুরের নামটা। ওই সাহাবা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে গোশত খেলেন। সামনে যে সাহাবা ছিল গোশত খাওয়ার কারণে ওই জায়গায় হুজুর আমার শহীদ হয়ে গেলেন, ইন্তেকাল হয়ে গেল। হুজুর ইন্তেকাল হয়ে গেলেন, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি হলো না। একই জায়গা থেকে গোশত খেলেন, উনি যত খেয়েছেন হুজুরও তত খেয়েছেন। খাওয়ার পরে উনি শহীদ হয়ে গেল, হুজুর শহীদ হলো না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এখন প্রশ্ন, কেন শহীদ হলেন না? এজন্যই শহীদ হলেন না কারণ আমার আল্লাহ ওয়াদা করেছে কোরআন শরীফে, কোন মানুষ রাসূলুল্লাহর ক্ষতি করতে পারবে না। এখন যদি কেউ বিষ খাইয়ে দেয় আর হুজুর যদি শহীদ হয়ে যায়, তাহলে মানুষ কি করলো? হুজুরের ক্ষতি করলো।
আল্লাহ ওয়াদা করেছে মানুষ ক্ষতি করতে পারবে না। বিষ খাইয়েছে ঠিকই কথা, খাবার কারণে একজন সাহাবা শহীদ হয়ে গেছে ঠিকই কথা, রাসূলুল্লাহর কোনো ক্ষতি হয়নি, কারণ আল্লাহ ওয়াদা করেছে হুজুরের কেউ ক্ষতি করতে পারবে না। তাহলে শাহাদাতে সিরিয়ার ইবতিদা হয়েছিল, মানে শুরু। বিষ খেয়েছেন, হুজুরকে খাইয়ে দিয়েছেন বিষ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ খাওয়াবার পরেতে হুজুর পাকে শহীদ করতে চেয়েছিলেন, কিন্তু হুজুর শহীদ হন। মুসলমানের ছেলেরাও, শাহাদাতে সিরিয়ার ইবতিদা হয়েছে। এবার আমি আপনাদের করে শাহাদাতে জাহারিয়ার ইবতিদা বলে দিই। উহুদের ময়দানে হুজুর পাককে ঘিরে ফেলা হলো, হুজুরকে ঘিরে তীর বল্লম পাথর নিয়ে হুজুর পাকের উপর আঘাত করতে আরম্ভ করা হলো। হুজুর পাকের উপর আঘাত করতে আরম্ভ করলে হুজুরের মুবারক মুখের উপর আঘাত লেগে গেল, দন্ত মুবারকের টুকরা শহীদ হয়ে গেল, জমিনের মধ্যে তাশরীফ নিয়ে চলে গেল। আর হুজুর পাকের মুবারক মুখ মুবারক থেকে খুন বেরোতে আরম্ভ হয়ে গেল, খুন বেরোতে আরম্ভ হয়ে গেল। আর চতুর্দিকে আফওয়া ছড়িয়ে গেল, চতুর্দিকেই খবর ছড়িয়ে গেল রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এমন ভাবে খবর ছড়ালো, হুজুর পাক জমিনের মধ্যে চলে গেলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে তাশরীফ নিয়ে গেলেন। চতুর্দিকে এমন ভাবে খবর ছড়িয়ে গেল, সাহাবারা ময়দান ছেড়ে পালাতে আরম্ভ করলো। ভয়ে পালাইলেন সাহাবারা, ভয়ে পালাইলেন। তিনারা চিন্তা করলেন, আর লড়াই করে কি লাভ? নবীর জন্যই তো লড়াই করছিলাম, নবী পাক দুনিয়া থেকে চলে গেছে, আর কার জন্য লড়াই করব? এই নিয়েতে তারা ওই জায়গা থেকে পালাতে আরম্ভ করলেন। কিছুক্ষণ পরে হাবিবুল্লাহ আবার দাঁড়িয়ে বললেন, হুজুর দাঁড়িয়ে আওয়াজ দিয়ে বললেন, আসো আসো, যে আবার ফিরে আসবে, আমি রাসূলুল্লাহ জান্নাতের ওয়াদা করে দিলাম। জান্নাতের ওয়াদা করে দিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ঢুকছে। তাহলে শাহাদাতে সিরিয়া হুজুরকে বিষ খাওয়ানো হলো, কিন্তু ক্ষতি হয়নি, কেন? হুজুর আল্লাহ ওয়াদা করেছে। উহুদের ময়দানে হুজুর পাকের এমনকি ইন্তেকালের খবরটাও ছড়িয়ে গিয়েছিল, কিন্তু হুজুরের কোনো ক্ষতি হয়নি, কেন? আল্লাহ ওয়াদা করেছে। শাহাদাতে সিরিয়ারও শুরু, শাহাদাতে জাহারিয়ারও শুরু হয়েছে। এখন যে কোনো জিনিস শুরু হলে শেষ হয় না, হয় না? শুরু হলে শেষ হয় না, হয় না? এর বিরম্মত উম্মতিরা, শাহাদাতে সিরিয়ার ইবতিদা নবীর মধ্যে থেকে, শাহাদাতে জাহারিয়ার ইবতিদা নবীর মধ্যে থেকে, কিন্তু ইন্তেহা হয়নি, শেষ হয়নি। কেন হয়নি? আল্লাহ ওয়াদা করেছে। তাহলে শেষ করার জন্য তাহলে হুজুরের বংশ থেকে কাউকে দরকার, যাদের মাধ্যমে আল্লাহ পাক শাহাদাতে সিরিয়া, শাহাদাতে জাহারিয়ার ইবতিদাকে ইন্তেহায় পরিণত করবে। এজন্য আমার আল্লাহ বাছাই করলেন। কাকে বাছাই করলেন? এজন্য আমার আল্লাহ বাছাই করলেন, একজনকে বাছাই করলেন, যার নাম হচ্ছে হযরতে হাসান, আর একজনকে বাছাই করলেন, যার নাম হচ্ছে হোসেন। এ নবী উম্মত উম্মতিরা, খাইবারে যায়নাব বিনতে আরেস রাসূলুল্লাহকে বিষ খাইয়েছে, ইবতিদা হয়েছে, আর ইন্তেহা হযরতে হাসান হুজুরকে বিষ খাওয়ানো হলো। হুজুর বিষ খাওয়ার কারণে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, ওখানে ইন্তেহা হয়ে গেল, ওখানে শেষ হয়ে গেল। ওদের ময়দানে আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দিয়েছে, এই খবর চতুর্দিকে ছড়িয়ে গেল, ইবতিদা হয়েছে। আর কারবালায় হুসাইন গর্দান কাটিয়ে নানা শাহাদাতের শরবত নিজে পান করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাতে জাহারিয়ার ইবতিদা ইন্তেহায় পরিণত করে দিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুসাইন, সিনা থেকে হযরত আলী হুজুর বলেছেন বর্ণিত, সিনা থেকে মাথা পর্যন্ত হযরতে হাসান হুজুরকে পুরা রাসূলুল্লাহর মতন দেখতে লাগতো, আর সিনা থেকে পা মুবারক পর্যন্ত হযরতে হুসাইন হুজুরকে পুরা রাসূল পাক সাল্লাল্লাহু পুরা হুবাহু হুজুরের পুরা রকম দেখতে লাগতো। যদি কেউ হাসান হুসাইনকে একসাথে দেখতো, সেই জন্য রাসূলুল্লাহ দেখা শখ মিটাতো একবার। জোরে বলে আল্লাহ তৈরি করলেন। আর হুজুর পাক যখন হুসাইন হুজুর ছোট ছিলেন, তখনই ঘোষণা করে দিলেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে আর আমি হুসাইনের থেকে। শুধু এইটুকুই নয়, হুজুর বললেন, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ। ঘোষণা হয়ে গেল। এখন
আপনাদের গ্রামে আম গাছ আছে, বড় আম গাছ? এখন একটা আম গাছ থেকে আম পেড়ে যদি বলা হয় যে এই গাছ থেকে এই আমটা, এই গাছ থেকে এই আমটা, কথা ঠিক বলেছি না ভুল বলেছি? গাছের আম ঠিক বলেছি না ভুল বলেছি? ঠিক বলেছি। এখন যদি ঘুরিয়ে বলা হয় যে এই আম থেকে এই গাছটা, আর মাথায় ঢুকবে? মাথায় ঢুকবে? আম ওই গাছ থেকে তো আম এই পাড়া হয়েছে, এই তো 2-5 দিন 10 দিন বয়স আমটা। যখন বললো আম থেকে গাছ, গাছ থেকে আম বোঝা গেল, কিন্তু আম থেকে গাছ বোঝা যাচ্ছে না। কি হলো, কেন বলছে, কেন এরকম করছে? মুসলমানের ছেলেরা, হুসাইন রাসূলুল্লাহ থেকে এটা বোঝা যায়। হুসাইন হুজুরের আম্মা ফাতেমা, হুসাইন হুজুরের আম্মা জানের নাম ফাতেমা, ফাতেমা হুজুরের আব্বার নাম রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ থেকে হুসাইন হুজুর, এটা বোঝা গেল। কিন্তু হুসাইনের থেকে রাসূলুল্লাহ এটা বোঝা যাচ্ছে না। এটাকে বুঝতে গেলে কি করতে হবে? এ মুসলমান, গাছের থেকে আম বোঝা গেল, কিন্তু আমের থেকে গাছ বোঝা গেল না। বুঝতে গেলে এই আমটাকে মাটিতে লাগাতে হবে, তাতে পানি দিতে হবে, যত্ন করতে হবে, আদর করতে হবে। আদর করে আস্তে আস্তে শাখা বেরোবে, উপশাখা বেরোবে, ডাল বেরোবে। 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর অপেক্ষা করে দেখো, এই গাছও বড় হয়ে যাবে, ওখানেও লক্ষ লক্ষ আম হবে। এ নবী উম্মত উম্মতিরা, হুজুর যখন বলছিলেন হুসাইন হুজুর রাসূলুল্লাহর কোলে ছিলেন, হুসাইন হুজুরের বয়স কম, হুজুর আমার বাচ্চা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা, হুজুরের স্নেহের, হুজুরের মহব্বতের হুসাইন। তখন আমার রাসূলুল্লাহ বলছেন হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে। এটা যখন শোনাচ্ছিলেন, হুসাইন ছোট, মাথায় ঢোকে না কেন এরকম ভাবে বলছে। আস্তে আস্তে হুসাইন হুজুর বড় হলেন, বড় হয়ে যাওয়ার পরেতে কারবালার ময়দানে যখন হাজির হয়ে গেল, হাজির হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ঘটনা মিলছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনে যে ইসলাম, যে শরিয়াত দিয়ে গেছে, এজিদ নষ্ট করেছে, এজিদ নষ্ট করেছে। হুসাইন হুজুর কারবালায় শহীদ হয়ে গেছে। হুসাইন হুজুরের নানার ইসলামকে, হুসাইন হুজুরের শাহাদাতের কারণে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ জিন্দা করে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? হুসাইন থেকে রাসূলুল্লাহ থেকে হুসাইন, হুসাইনের থেকে রাসূলুল্লাহ, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইন হুজুরের শাহাদাত তার হাকিকাত রাসূলুল্লাহর শাহাদাত মাথায় ঢুকছে, আর হযরত হাসান হুজুরের শাহাদাত তার হাকিকাত রাসূলুল্লাহর শাহাদাত। শাহাদাতে সিররিয়া, শাহাদাতে জাহরিয়া, দুটো শাহাদাতের ইবতিদা রাসূলের মধ্যে হয়েছে, কিন্তু আল্লাহর ওয়াদার কারণে হুজুর পাকের কোনো ক্ষতি হয়নি। আর যদি হুজুর ইন্তেকাল হতেন, একদিকেই ইন্তেকাল হতেন, তাহলে একদল তো সবসময় মাহরুমই হয়ে যেত। যদি শাহাদাতে সিরিয়া ইন্তেকাল হতেন, জাহরিয়া মাহরুম হতো, আর জাহরিয়া ইন্তেকাল হলে শাহাদাতে সিরিয়া মাহরুম হয়ে যেত। তাই হুজুর পাক নবী, সব্বান নবী, তাই দুটোরই সুন্নাত হুজুরের মধ্যে থেকে বেরোলো ঠিকই কথা, কিন্তু শেষ হুজুরের বিষ খাওয়া, হাসান হুজুরের বিষ খাওয়াতে শেষ হয়ে গেল। হুজুরের উহুদের ময়দানের শহীদ হয়ে যাওয়ার ঘটনা আফওয়া চতুর্দিকে ছড়িয়ে গেল, ওটাই হযরত হুসাইন হুজুরের কারবালায় শহীদ হয়ে যাওয়ার পরেতে ইন্তেহা হয়ে গেল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান প্রত্যেকটা নরনারী, মেয়ে ছেলে, বেটা ছেলে, প্রত্যেকটা মুসলমানের শাহাদাতের এই স্বপ্ন, শাহাদাতের আশা, আরজু, আকাঙ্ক্ষা প্রত্যেকটার অন্তরে রাখতে হবে, আমাদের প্রত্যেকের অন্তরে রাখতে হয়। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যদি সত্যিকারের হাকিকাতে শাহাদাতের আরজু রাখি, তাহলে উল্টো দিকে আমাদের বাকি যত আমল আম হয়ে যাবে। কেন যে নামাজ যে শহীদ নিজের জীবন দিতে পারে, তার নামাজ পড়তে অসুবিধা হয় না, রোজা রাখতে অসুবিধা হয় না, হজ করতে অসুবিধা হয় না। তার হাকিকাত যে সত্যিকারের আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছে, সে আল্লাহর জন্য সব দিতে রাজি আছে। যখন বান্দা সব দিতে রাজি হয়ে যাবে, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খয়রাত, আল্লাহর কসম সে সবসময় চাইবে যে আমার মওত হয়ে যাক, আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দেব, কারণ সব তো দিয়ে দিয়েছি, এবার জীবন দিলেই আমার কাজ শেষ হয়ে যাবে। জোরে বলে, আইতে জোরে হবে না? সকলে আল্লাহর জন্য জীবন জিয়ে দেওয়ার এই জাজবা, এই আশা আপনাদের অন্তরে, দিলে, হৃদয়ে, কলবে রাখবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
درسی اللہم صلی علی کلمہ لا الہ الا اللہ اے شہنشاہ مدینہ الصلاۃ والسلام 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 جینت عرش مولا الصلاۃ والسلام اے شہنشاہ مدینہ الصلاۃ اے شہنشاہ مدینہ الصلاۃ والسلام بدھ سکن آیا کہہ کر سر کے بل بدھ گر پڑے بدھ سکن آیا کہہ کر سر کے بل بدھ گر پڑے بدھ سکن سر کے بل بدھ گر پڑے جھوم کر کہتا تھا کعبہ جھوم کر کہتا تھا کعبہ الصلاۃ والسلام اے شہنشاہ مدینہ الصلاۃ سب بولیں اے شہنشاہ مدینہ الصلاۃ والسلام رب حب لی امتی کہتے ہوئے پیدا ہوئے رب حب لی امتی کہتے ہوئے پیدا ہوئے رب حب لی امتی کہتے ہوئے پیدا ہوئے رب نے فرمایا کہ بخشا رب نے فرمایا کہ بخشا الصلاۃ والسلام اے شہنشاہ مدینہ الصلاۃ والسلام اے شہنشاہ مدینہ الصلاۃ والسلام سر جھکا کر با ادب عشق رسول اللہ میں سر جھکا کر بادب عشق رسول اللہ میں سر جھکا کر بادب عشق رسول اللہ میں کہہ رہا ہے ہر ستارہ کہہ رہا ہے ہر ستارہ الصلاۃ والسلام اے شہنشاہ مدینہ الصلاۃ اے شہنشاہ مدینہ الصلاۃ والسلام مومنوں پر تیرا ہو تم اپنے آقا پر درود مومنوں پر تیرا ہو تم اپنے آقا پر درود مومنوں پر تیرا ہو تم اپنے آقا پر درود ہے فرشتوں کا وظیفہ الصلاۃ والسلام اے شہنشاہ مدینہ الصلاۃ اے شہنشاہ مدینہ الصلاۃ والسلام جب فرشتے قبر میں جلوہ دکھائے آپ کا جب فرشتے قبر میں جلوہ دکھائے آپ کا جب فرشتے قبر میں جلوہ دکھائے آپ کا ہو جبہ پر پیارے آقا ہو جبہ پر پیارے آقا الصلاۃ والسلام اے شہنشاہ الصلاۃ اے شہنشاہ مدینہ
ऐ शहंशाह मदीना अस्सलातु वस्सलाम, ऐ शहंशाह मदीना जीनते अर्शे मुअल्ला, जीनते अर्शे मुअल्ला अस्सलातु वस्सलाम, ऐ शहंशाह अस्सलातु साहे मदीना अस्सलातु वस्सलाम। अल्लाहुम्मा प्यारे हाजिर मजलिस, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন বিষয়ের কথা আল্লাহ পাক বললাম আল্লাহ কবুল করেন সকল। আমি আজকের ধরে বেশি কিছু আপনাদের মাথায় ঢুকাইনি, বড় আপনাদের কিছু ঢুকাই। আমি একটা জিনিসই বুঝাচ্ছি, কি আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দিতে, এর মধ্যে বহু কিছু লুকিয়ে আছে। আমি বললাম 10 কোটি করে সবাইকে দেবো, এ মুখের কথা বললে হবে না। হাকিকাতে আল্লাহর জন্য যারা জীবন দিয়ে দেবে, সে দাড়ি দিয়ে দেবে, নামাজ দিয়ে দেবে, রোজা দিয়ে দেবে, হজ দিয়ে দেবে, জাকাত দিয়ে দেবে, তাকওয়া দিয়ে দেবে, তাহারা দিয়ে দেবে, হারাম ছেড়ে দেবে, খারাপ ছেড়ে দেবে, সব ছেড়ে দেবে। আমাদের সকলকে আল্লাহর জন্য জীবন দিয়ে দেওয়ার জন্য এই জাজবা পয়দা করতে হবে। আর যারা আল্লাহর জন্য জীবন জীবাকে ভয় করে তারা কি মুনাফিক, তারা কি বলে মুনাফিক। তাই আমাদের চাই কি না চাই, আমাদের প্রত্যেকের দিলের মধ্যে আল্লাহর জন্য জীবন দিয়ে দেওয়ার এই জাজবা দিলের মধ্যে রাখতে হবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রায় 10:30 কটা বাজে? 11:30 বেজে গেছে, 11:30 বেজে গেছে। সংক্ষেপ করে দিলাম। কিছু চাঁদাপত্রের কথা বললো, চাঁদাপত্রের কথা বললেন, তো এইটা কি বললাম, তুই শিল্পী পেয়ে গেছে আমাকে। আমার ইচ্ছা মাথায় ঢুকলো, বুঝতে পেরে আমার বেশি 12 রকমের কথা বলে মাথায় কিছুই ঢুকলো না, ওর থেকে ভালো বাবা একটা মাথায় ঢুকে যায়। আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছেন তো? দেখি হাত ঘুমোচ্ছে বসে বসে সব বলে না, হাতি তুলতে পারে না, জীবন দেবে, বলো হাত তোলো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তুই হাত তুলিসনি কেন? তোল, হাত তোল, আল্লাহ দেখছে। রাজি আছেন তো? হাত না বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ কবুল করেন। পাক্কা নিয়ত রাখবেন। সবাই নসিবত ভালো নয় যে আল্লাহর জন্য জীবন দিয়াবে। পাক্কা নিয়ত রাখবেন, বিছানায় শুয়ে মরলেও কিয়ামত আল্লাহ শহীদানদের কাতারে দাঁড় করিয়ে দেবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। খুব নিয়ত রাখেন। আর তার সাথে সাথে আল্লাহর লেগে জীবন দিয়ে দেবে। দাড়ি দাও, নামাজ দাও, হজ দাও, যাকাত দাও, সুদ ছাড়ো, জেনা ছাড়ো, জুলুম ছাড়ো, মেয়ে ছেলেরা পর্দা করো, এই সবগুলো করতে হয়। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। জিকির হুসাইনের মাহফিলে, জিকির হুসাইনের মাহফিলে আল্লাহ নিয়ে এসে বসিয়েছেন। আগের বছরে এই মাহফিল আবার করব, আবার আপনারা করবেন তো? বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, বলেন ইনশাআল্লাহ। বেশি নয়, লম্বা চওড়া নয়, অল্প অল্প করে কিছু কিছু করে সবাই মিলে দিয়ে এই জিকিরে হুসাইনকে আবার আল্লাহ পাক যদি রাজি থাকেন আমরা করব। বলেন ইনশাআল্লাহ। ইনাদের লেগে তাবারুক কি করেছেন? খিচুড়ি করেছেন, চাল পকেটে চাল দিয়েছেন, কেজি চাল। একটা কমিটির ছেলে যারা এইসব ব্যাপারে জানে, দেড়শো কেজি চাল রান্না করেছ। যেটা করেছো বলো না, কত ঘেবড়ে যাও। আমি সব করে ইনশাআল্লাহ আল্লাহ করবে। 50 কেজি চাল রান্না করেছো, তাই তো? আল্লাহ করবে। তোমরা এইটা নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ কিছু মনে করো না। তোমরা তো জলসা করবে, আগের বছর যেন জলসাটা আবার হয়, এটাই চাইছো তো? হ্যাঁ, বেশি তুলেও লাভ নেই, কিন্তু পয়সা আমরা বাঁচাবো, কথা ঠিক না বলবো। যতটা দরকার অতটা করে 45 কিলো চাল রান্না করেছে, আগের বারে 50 কেজি চাল রান্না হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? এই জলসা করবেন তো? বলেন ইনশাআল্লাহ। প্রতি বছরে প্রথমে হুসাইন হুজুরের আল্লাহ কবুল, আল্লাহ কবুল, বাপ জানা আল্লাহ কবুল লিচ্ছি চাই। যে হাসান হুসাইন হুজুরকে রাসূলুল্লাহ ভালোবাসতেন, সেই হাসান হুসাইনের মাহফিল করবেন না আপনারা? বলেন করবেন না? বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি প্রথমে চাইছি আপনাদের একজন শুধু 50 কেজি চাল দিয়ে দেন। আগের বছরে হাসান হুসাইনের জিকিরের মাহফিলের যত চালটা লাগবে আমি দিয়ে দেব। দেবেন 50 কেজি। কি নাম আপনার?
বলে নূর ইসলাম ভুইয়া, নূর ইসলাম ভুইয়া আমার ভাইজান ঠিক আছে নাম ঠিক আছে, নূর ইসলাম ভুইয়া আমার ভাইজান হাসান হুসাইন হুজুরের জিকিরের মজলিসে আগের বছর তাবারুকের পুরা চালটা দিয়ে দেবে 50 কেজি। নারে তাকবীর। আচ্ছা চাল হয়ে গেল। খিচুড়ি করেছো, সাদা ভাত, গোশ আলু কুরমা, ডাল খাবে। এবার করুন ও দুপুরবেলায় খাওয়া হয়ে গেছে। ও ওই জন্য মানুষ এই স্টেজের হাল এরকম করেছে। কে পাকামি করতে বলেছে? তুমি এখন খাওয়াচ্ছিলে 8টার সময়, কে খাওয়াতে বলে? তুমি তো খেয়ে শুয়ে পড়েছো। তোমার সারা রাতের জল তুমি 8টায় খাওয়াচ্ছ, আর ভুল করবে না। একবারই খাওয়াবে 10টা, এখন কটা বাজে? 10:30 11টা। একবারই 12টার সময় যত আছে সব ভাই, মা বোন বাপ ভাই সব একসাথে খাবে। মাথায় ঢুকলে কি বললাম? একবারই খাওয়াবে। তাহলে মোট ক কিলো রান্না করেছিল ওখানে? মোট 150 কিলো চাল রান্না করেছে। তাহলে মোট 50 কেজিতেই হয়ে গেল। তাবারুকও হয়ে গেল, সাদা ভাত ডাল হয়ে গেল। কত লেগেছিল? ওইটা লেগেছে মোট 60 কেজি। আচ্ছা ঠিক আছে।